আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী শিল্পী চক্রবর্তী। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী অখিলেশ কুমার সিং। প্রার্থীদের সমর্থনে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি। সাক্ষাৎকারে তিনি বলেন, মন্দির মসজিদ নয়, ধর্মীয় বিভাজন নয়, মানুষের জীবন জীবিকার প্রশ্নে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করতে হবে। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএনে। পশ্চিমবাংলার যে প্রথম দফা নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলাতেও। পশ্চিম বর্ধমানের যে 9টি বিধানসভা রয়েছে, প্রায় 9টি বিধানসভাতেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। কোথাও কোথাও তারা সমর্থন করেছে আইএসএফকে, এবং বাদবাকিগুলোতে বামফ্রন্টের যে শরিক দলগুলো রয়েছে সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, তারা প্রার্থী দিয়েছে। সামগ্রিকভাবে বামফ্রন্টের দৃষ্টিভঙ্গি নির্বাচনকে সামনে রেখে কোথায় রয়েছে, কমিউনিস্ট পার্টি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে এই সংসদীয় যে নির্বাচন পশ্চিমবাংলায় হচ্ছে, যেখানে মন্দির মসজিদের রাজনীতি, যেখানে ধর্মীয় বিভাজনের রাজনীতি ক্রমশ আরো ঘনীভূত হচ্ছে রাজনীতির ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের অবস্থান কোথায়? তারা বলছে রুটি রুজির আন্দোলনকে সংগঠিত করতে হবে, তারা বলছে দুর্নীতি জিরো টলারেন্স আন্দোলনকে সংগঠিত হবে। সামগ্রিকভাবে এই নির্বাচনের প্রেক্ষাপটে আমরা কথা বলবো সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জির সাথে, যিনি আসানসোলের রাজনৈতিক সামাজিক আন্দোলনকে, বামপন্থী আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করেছেন মানুষের স্বার্থে। তার সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব এই নির্বাচনে তাদের দৃষ্টিভঙ্গি। যে বক্তব্য তাতে বলেছিলেন যে প্রতি বছর 2 কোটি লোকের কর্মসংস্থান হবে দেশে, বাস্তব বলছে হয়নি, অনেক দূরে আছে। আবার অমিত শাহ বলছেন যে নতুন করে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে পুরোপুরি সংকুচিত করা হচ্ছে, পার্মানেন্ট না হচ্ছে না, আউটসোর্সিং করা হচ্ছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমরা সাধারণ মানুষ নেতাদের এই বক্তব্যের পেছনে লালিপাপ একটা দিচ্ছি, আমরা ছুটে বেড়াচ্ছি কি, এটা মনে হচ্ছে কি? দেখুন, রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী যখন প্রথম এখানে এসে বক্তৃতা করে বাবুল সুপ্রিয়কে জিতিয়েছিলেন, বলেছিলেন মুঝে সির্ফ বাবুল চাইয়ে, হিন্দুস্তান কেবলস তখনও ধুকু চলছে। বলেছিলেন এখানে দাঁড়িয়ে, যেটা বংশগোপাল চৌধুরী, বাসুদেব আচার্য এমপি থাকাকালীন সময় যে আহ্বান জানিয়েছিলেন যে প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এখানে শিল্প গড়ে তুলবে, ওখানে আসার পর সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এখানে শিল্পায়নের যে জমি আছে, ইচ্ছা করলে যে কোনোভাবেই কেন্দ্রীয় সরকার সহযোগিতায় এগুলিকে অধিগ্রহণ করে বা রাজ্য সরকার অধিগ্রহণ করে বালকুর জমিতে, হিন্দুস্তান কেবলসের জমিতে, সার কারখানার জমিতে, সেন্ট্রালের জমিতে, গ্লাস ফ্যাক্টরির জমিতে অনায়াসে তারা শিল্প গড়ে তুলতে তারা পারতেন। এই শিল্প গড়ে তোলার প্রশ্নে তারা সেখানে দাঁড়িয়ে রাষ্ট্র যদি নাও করেন, তাহলে বিকল্প ব্যবস্থাও তারা করতে পারতেন। এই বিকল্প ব্যবস্থার কোনো সুযোগ আমরা কিন্তু লক্ষ্য করলাম না। একটা বিলক্ষণ আমরা বুঝতে পারছি যে কোথাও, যেমন একটা আলপিনের কারখানার ফাইলও এখানে মোদিজি খুলতে পারেননি, কিন্তু এপিস্টিন ফাইল খুলে গোটা বিশ্বের কাছে আমাদের মাথাটাকে তিনি নিচু করে দিয়েছেন। ব্রহ্মাস্ত্র, তিনি বলতেন আমি ব্রহ্মচর্য জীবন পালন করছি। যদি অসত্য শব্দ হয়, প্রতিবাদ কোথায় ভারত সরকারের? কোথায় সেই প্রতিবাদ? কোথায় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে যে কথা, সেসব কথা তো আমরা শুনতে পাচ্ছি না। কোথাও যেন একটা কিন্তু থেকেই যাচ্ছে। এসবের আমি কি করব, রাজনৈতিক মতাদর্শগত অবস্থান কি নেব, নিজের রুটি রুজির প্রশ্নটা কি করবো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শিল্পী চক্রবর্তী এবং অখিলেশ কুমার সিং সিপিআই বামফ্রন্ট সমর্থিত প্রার্থী দুজন হয়েছেন। তাদের সমর্থনে বা তাদেরকে মানুষ কেন ভোট দেবে, খুব স্পেসিফিকভাবে 5টা কারণ বলুন। দেখুন, মানুষ তৃণমূলকে ভোট দেবে না, এটা মোটামুটি মানুষ একটা ধারণার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার একটা মানে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে মানুষ আছে, সে কি উন্নয়নে পড়বে, না হচ্ছে তুলনামূলকভাবে আরও উন্নততর জায়গায় নিজেকে প্রগতিশীলতার জায়গায় নিতে যাবে। বিজেপি আজকে তফসিলি জাতি উপজাতিদের সম্পর্কে তাদের ধারণা, মৌলবাদী ধারণা আপনাদের জানা। ওরা বলছে যে এদের যে অধিকার, সেই অধিকার হচ্ছে যে কর্ম করতে হবে। এদিকে তাদেরকে হিন্দু হিসেবে ট্রিট করা হচ্ছে, তারাও নিজেদেরকে হিন্দু মনে করছেন। হ্যাঁ, তারা তো হিন্দুই, তাহলে মন্দিরে পুজো করার অধিকার ওরা কবে পাবে? কবে বিগ্রহে হাত দেওয়ার অধিকার পাবে? কবে হচ্ছে যে উচ্চবর্ণ নিম্নবর্ণ নিয়ে তারা যে লাভ জিহাদের নাম করে খুন হওয়া বন্ধ হবে? কবে আদিবাসীদের পিটিয়ে খুন করা বন্ধ হবে? কবে স্বাধীন খাদ্যাভ্যাসের উপরে নিয়ে তাদের নিষেধাজ্ঞা তৈরি হবে? আমাকে সেদিন একজন জিজ্ঞাসা করেছিলেন যেতে যেতে সাংবাদিক, যে আপনি যে মাংসের দোকানে প্রচার করলেন, আপনি কি এই প্রচারটা করলেন যে বিজেপি এলে এই দোকানগুলো বন্ধ হবে? কারণ অবশ্যই আমি করিনি, কারণ এই গুরুকুলের এই যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি,
এখানে আমি স্বাধীন খাদ্যাভ্যাসের জন্য প্রচার করব। যদি কেউ মাংস খায় খাবে, যদি কেউ না খায় না খাবে, খেতেই হবে এমন কথা আমি বলতে পারি না, না খাওয়ার অধিকার মানুষের রয়েছে। ফলে স্বাধীন খাদ্যাভ্যাস শব্দটার উপরে আমি জোর দিচ্ছি, কে কি খাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, তার অর্থ এই নয় যে আমি বিষ খাবো। বিষ খাওয়ার অধিকার আমার স্বাধীন খাদ্যাভ্যাস না। মানুষের পুষ্টির প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে, বিমান বসুর ভাষাতে আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। খুব সোজা সাপটা কথা। 34 বছর আপনারা শাসন ক্ষমতায় ছিলেন, আজকে দীর্ঘ 15 বছর ধরে আপনারা ক্ষমতায় নেই। প্রতিষ্ঠান বিরোধী একটা সরকার প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়া তৈরি হবে, এটা সংসদীয় একটা সিস্টেমের মধ্যে পড়ে। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, এই তিনটি জিনিস হচ্ছে মানুষের খুব মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই তিনটি মৌলিক অধিকারের ক্ষেত্রে আপনার কি মনে হয় কিন্তু বর্তমান রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে? প্রথমত রাজ্য সরকার এটাকে মৌলিক অধিকার মনে করেন না। মানুষকে যত অশিক্ষার মধ্যে রাখতে পারবে তত এই সরকারের টিকে থাকার সম্ভাবনা বেশি থাকবে বলে তারা মনে করছেন, কিন্তু এটা ভুল ধারণা। কারণ এরই মধ্যে দিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়, মানুষ তার প্রয়োজনীয় কাজ নিয়ে এগিয়ে আসে। মাধ্যমিকের পরীক্ষার্থী কমছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমছে, কলেজগুলির ক্ষেত্রে অনার্সের আবেদন এখন পূর্ণ হয়ে থাকছে, এবং এর ফলে যেমন আমরা বুঝতে পারছি মহাশূন্যতার দিকে আমরা যাচ্ছি। তার তৃণমূলের একদল কর্মী যারা ছোট থেকে তারা এই ইউনিয়নবাজি করে কয়েকজন তারা অর্থ রোজগার করছিল, কোথাও না কোথাও খর্ব হয়েছে। মৌলিক অধিকার এরা এটা মনে করেন না। এরা মনে করেন মানুষকে অশিক্ষার মধ্যে রাখলে তাদের টিকে থাকার সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু এটা ভুল ধারণা। কারণ অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় মানুষ তার চাহিদার মধ্যে থেকে। মানুষের চাহিদা ঊর্ধ্বগামী, মানুষ সবসময় একটা উন্নততর জীবনের আকাঙ্ক্ষা নিয়ে থাকেন। তারা শুধুমাত্র এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের জীবনের উন্নত মানে কি, আমি যদি একটা গাড়ি কিনি তাহলে আর একটা উন্নততর গাড়ি কেনার ইচ্ছা আমার মনের মধ্যে জেগে যায়। ভোগের চাহিদা মানুষের জীবনে চিরন্তন, সেটা অন্যায়ভাবে না হলেই হতো। এই যে ছাত্রছাত্রীরা আজকে স্কুল ছুট হচ্ছে, আজকে যে কলেজে অনার্সে হচ্ছে যে ভর্তি হতে পারছেন না, এর ফলে যেমন দেখবেন যে একটা অসহায়তার কথা, একটা শিক্ষাহীনতার কথা আপনি স্পষ্টত পরিসংখ্যানে দেখতে পাচ্ছেন। ঠিক উল্টো দিকে আপনি আর একটা জিনিস দেখবেন, যারা ইউনিয়নে বসে এইসব ফর্ম বিলি করে টাকা রোজগার করছিল প্রথমের দিকটাতে, কারণ বাম আমলের শিক্ষার কারণে প্রচুর ছেলে মেয়ে কলেজে যাচ্ছিল, ফলে বেআইনিভাবে এরা যেমন চাকরির ক্ষেত্রে বেআইনি করেছে, এরা ঠিক তেমনি আবার ভর্তির ক্ষেত্রেও বেআইনি করে দু হাতে অর্থ লুটেছে। ছোট থেকে তাদেরকে একটা অনৈতিক অবস্থানে দাঁড় করাতে সুযোগ পেয়েছে। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. To Asansol-বাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Mobile number 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road, near Masjid, Asansol. শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 GT রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।